হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই স্টাডি উইথ বাসার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নগর সভ্যতা সিন্ধু সভ্যতা নিয়ে। আমি নিয়ে এসেছি সেরা 30টি বাছাই করা এমসিকিউ এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই দুটি অধ্যায় থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনার মিস হবে না। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই মহা সেশনটি। আমাদের প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? অপশন এ 1921, অপশন বি 1974, অপশন সি 1922 নাকি অপশন ডি 1980? তো দেখো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1974। তোমরা মনে রাখবে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডো এটি আবিষ্কার করেন। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো মেহেরগড় সভ্যতা কোন যুগের নিদর্শন? অপশন এ প্রাচীন প্রস্তর যুগ, অপশন বি মধ্যপ্রস্তর যুগ, অপশন সি তাম্র ব্রোঞ্জ যুগ নাকি অপশন ডি নব্য প্রস্তর যুগ? তো দেখো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নব্য প্রস্তর যুগ। তোমরা মনে রাখবে এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতা। এখানে মানুষ প্রথম স্থায়ীভাবে বসবাস করে ও চাষাবাদ শুরু করে। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন এ সিন্ধু নদ, অপশন বি রাভি নদী, অপশন সি বোলান নদী নাকি অপশন ডি শতদ্রু নদী? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বোলান নদী। এটি বর্তমানে পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে কাচ্ছি সমভূমিতে বোলান নদীর তীরে অবস্থিত। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন সভ্যতায় প্রথম তুলা বা কার্পাস চাষের নিদর্শন পাওয়া যায়? অপশন এ মিশরীয় সভ্যতা, অপশন বি মেহেরগড় সভ্যতা, অপশন সি মেসোপটেমিয়া সভ্যতা নাকি অপশন ডি চীন সভ্যতা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মেহেরগড় সভ্যতা। তোমরা মনে রাখবে মেহেরগড়বাসীরাই বিশ্বের ইতিহাসে প্রথম তুলা চাষের কৌশল উদ্ভাবন করেছিল বলে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? অপশন এ মহেঞ্জোদাড়ো, অপশন বি লোথাল, অপশন সি কালীবঙ্গান নাকি অপশন ডি হরপ্পা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হরপ্পা। এখানে তোমরা মনে রাখবে 1921 সালে দয়ারাম সাহানি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হরপ্পা আবিষ্কার করেন। এ কারণে একে হরপ্পা সভ্যতাও বলা হয়। তোমাদের কাছে আমার একটাই নিবেদন, যাদের কাছে মনে হচ্ছে ভিডিওটি হেল্পফুল অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কী? অপশন এ পশুপতি শহর, অপশন বি শান্তির দেশ, অপশন সি মৃতের স্তূপ নাকি অপশন ডি শস্যের গোলা? এখানে আমাদের সকলেই পারবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মৃতের স্তূপ। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো মানে হলো মৃতের স্তূপ বা মাউন্ড অব দি ডেড। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটি আবিষ্কার করেন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? অপশন এ তামা, অপশন বি লোহা, অপশন সি ব্রোঞ্জ নাকি অপশন ডি সোনা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লোহা। সিন্ধু সভ্যতা ছিল মূলত ব্রোঞ্জ যুগের। লোহা অনেক পরে বৈদিক যুগে ভারতে পরিচিত হয়, প্রায় 1000 খ্রিস্টপূর্ব। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় অবস্থিত? অপশন এ মহেঞ্জোদাড়ো, অপশন বি হরপ্পা, অপশন সি লোথাল নাকি অপশন ডি ধোলাভিরা? তোমরা মনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মহেঞ্জোদাড়ো। তোমরা মনে রাখবে এটি ধর্মীয় বা বিশেষ আচার পালনের জন্য ব্যবহৃত হতো। এটি প্রাচীন বিশ্বের উন্নত ইঞ্জিনিয়ারের এক বড় নিদর্শন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্যিক বন্দর কোনটি ছিল? অপশন এ কালীবঙ্গান নাকি অপশন বি রোপার নাকি অপশন সি চানহুদারো নাকি অপশন ডি লোথাল? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লোথাল। তোমরা মনে রাখবে যে গুজরাটের লোথালে একটি কৃত্রিম সামুদ্রিক বন্দর পাওয়া গেছে, যার মাধ্যমে মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য চলত। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো কালীবঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি পাঞ্জাব, অপশন সি রাজস্থান নাকি অপশন ডি হরিয়ানা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজস্থান।
রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থিত এই কেন্দ্রে লাঙল দিয়ে চষানো জমি এবং যজ্ঞকুণ্ডের নিদর্শন মিলেছে। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সিন্ধু নদ, অপশন বি রাভি বা ইরাবতী, অপশন সি সরস্বতী নাকি অপশন ডি শতদ্রু। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাভি বা ইরাবতী। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার লিপির নাম কি? অপশন এ ব্রাহ্মী লিপি, অপশন বি খরষ্টি লিপি, অপশন সি চিত্রলিপি নাকি অপশন ডি পালি লিপি। তোমরা মনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চিত্রলিপি। এই লিপি আজও পাঠোদ্ধার করা যায়নি। এটি ডান থেকে বামে এবং পরের লাইন বাম থেকে ডানে লেখা হতো। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন কেন্দ্রে প্রাগৈতিহাসিক দন্ত চিকিৎসার প্রমাণ পাওয়া গেছে? অপশন এ মেহেরগড়, অপশন বি মহেঞ্জোদাড়ো, অপশন সি কালীবঙ্গা নাকি অপশন ডি লোথাল। তোমরা জেনে রাখবে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেহেরগড়। এখানে তোমরা অবশ্যই জেনে রাখবে যে মেহেরগড়ে ড্রিল করা দাঁতের নমুনা পাওয়া গেছে, যা প্রাচীনকালে তাদের উন্নত চিকিৎসার বিদ্যার পরিচয় দেয়। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার প্রধান শস্য কী ছিল? অপশন এ ধান ও ভুট্টা, অপশন বি গম ও যব, অপশন সি জোয়ার ও বাজরা নাকি অপশন ডি ডাল ও সর্ষে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গম ও যব। তারা কৃষি উৎপাদনে অত্যন্ত দক্ষ ছিল। লোথাল ও রংপুরে ধানের তুষ পাওয়া গেলেও প্রধান ফসল ছিল গম ও যব। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিশাল শস্যাগার পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, অপশন বি ধোলাভিরা, অপশন সি বনওয়ালি নাকি অপশন ডি রোপার। তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হরপ্পা। হরপ্পাতে 6টি করে 2 সারিতে মোট 12টি ছোট শস্যাগার পাওয়া গেছে। এছাড়া মহেঞ্জোদারোতেও একটি বিশাল শস্যাগার ছিল। তাহলে অপশানে যদি হরপ্পার জায়গায় মহেঞ্জোদারো থাকে তাহলে সেখানে উত্তরটা কী হবে? মহেঞ্জোদারো হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার আদি শিব বা পশুপতি মোহর কোথায় পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি লোথাল, অপশন ডি সুরকোটাডা। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহেঞ্জোদারো। মোহরটিতে 3 মুখ বিশিষ্ট একজন যোগীকে হাতি, বাঘ, গন্ডার ও মহিষ পরিবেষ্টিত অবস্থায় দেখা যায়। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো সিটাডেল বা উঁচু দুর্গ ছিল না? অপশন এ হরপ্পা, অপশন বি কালীবঙ্গান, অপশন সি চানহুদারো নাকি অপশন ডি মহেঞ্জোদারো। তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চানহুদারো। চানহুদারো ছিল মূলত শিক্ষাকেন্দ্র। এখানে প্রচুর পরিমাণে পুঁতি তৈরি কারখানা সন্ধান পাওয়া গেছে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো নাচের ভঙ্গিতে ব্রোঞ্জ নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি হরপ্পা, অপশন সি লোথাল নাকি অপশন ডি ধোলাভিরা। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মহেঞ্জোদারো। এটি হারিয়ে যাওয়া মোম বা লস্ট ওয়াক্স পদ্ধতিতে ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো ধোলাভিরা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি হরিয়ানা নাকি অপশন ডি মহারাষ্ট্র। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গুজরাট। তোমরা মনে রাখবে ধোলাভিরা তার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ও স্টেডিয়ামের জন্য বিখ্যাত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হিসেবে আর্য আক্রমণকে দায়ী করেছেন কে? অপশন এ জন মর্শাল, অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন সি মার্টিমার হুইলার নাকি অপশন ডি দয়ারাম সাহানি। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মার্টিমার হুইলার। বর্তমান ঐতিহাসিকদের মতে অবশ্য জলবায়ু পরিবর্তন এবং সিন্ধু নদের গতিপথ পরিবর্তনই ছিল পতনের মূল কারণ। আমাদের নেক্সট প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতার সিলমোহরগুলো কি দিয়ে তৈরি হতো? অপশন এ তামা, অপশন বি সোনা, অপশন সি স্টিয়াটাইট নাকি অপশন ডি লোহা। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্টিয়াটাইট, যার অর্থ হলো নরম পাথর। আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু সভ্যতায় ওজনের অনুপাত কেমন ছিল? অপশন এ 16 এর গুণিতক, অপশন বি 10 এর গুণিতক, অপশন সি 5 এর গুণিতক নাকি অপশন ডি 20 এর গুণিতক।
এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 16 এর গুণিতক। ওজন করার জন্য তারা 16, 32, 64, 160 এইভাবে 16 এর গুণিতক ব্যবহার করত। 23 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুকে পবিত্র মনে করত? অপশন এ হাতি, অপশন বি ঘোড়া, অপশন সি কুঁজ বিশিষ্ট ষাঁড়, নাকি অপশন ডি সিংহ? এখানে সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। দেখো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কুঁজ বিশিষ্ট ষাঁড়। তাদের বিভিন্ন শিলমোহরে এই কুঁজ বিশিষ্ট ষাঁড়ের ছবি সবচেয়ে বেশি দেখা যায়। 24 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে? অপশন এ লোথাল, অপশন বি সোরকোটাডা, অপশন সি কালিবঙ্গান, নাকি অপশন ডি রোপার? তোমরা জেনে রাখবে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুরকোটাডা। সিন্ধু সভ্যতার মানুষ সাধারণত ঘোড়ার ব্যবহার জানত না, তবে গুজরাটের সুরকোটাডা কেন্দ্রে ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে। 25 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার দক্ষিণতম সীমা কোনটি? অপশন এ আলমগীরপুর, অপশন বি মান্ডা, অপশন সি দাইমাবাদ, নাকি অপশন ডি সুতকাজেন্ডর? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দাইমাবাদ। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে উত্তরতম পয়েন্ট কোনটি বা উত্তরতম সীমা কোনটি। তোমরা জেনে রেখো দাইমাবাদ মহারাষ্ট্র রাজ্যের প্রবারা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 26 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার মানুষ সিন্ধু সভ্যতাকে কি নামে ডাকত? অপশন এ দিলমুন, অপশন বি মগন, অপশন সি মেলুহা, নাকি অপশন ডি সুমেরিয়া? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মেলুহা। মেসোপটেমিয়ার লিপিতে মেলুহা শব্দের উল্লেখ পাওয়া যায়, যা সিন্ধু অঞ্চলকে নির্দেশ করে। আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি হরপ্পা, অপশন সি লোথাল, নাকি অপশন ডি ধোলাভিরা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ধোলাভিরা। এখানে 10টি বড় আকারের হরপ্পান হরফযুক্ত একটি সাইনবোর্ড আবিষ্কৃত হয়েছে। আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার উচ্চতম কেন্দ্র কোনটি? অপশন এ মান্ডা, অপশন বি আলমগীরপুর, অপশন সি দাইমাবাদ, নাকি অপশন ডি কালিবঙ্গান? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মান্ডা। আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো, হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরিতে প্রধানত কি ব্যবহার করা হতো? অপশন এ পাথর, অপশন বি বাঁশ ও কাদা, অপশন সি পোড়ানো ইট, নাকি অপশন ডি রোদে শুকানো কাদা? তোমরা জেনে রেখো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পোড়ানো ইট। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্নটি হলো, লোথাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন এ নর্মদা, অপশন বি ভোগাবো, অপশন সি সবরমতী, নাকি অপশন ডি মাহি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভোগাবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবে, এবং পরের ভিডিও তোমরা কোন টপিকে বা তোমরা কী ধরনের ভিডিও চাইছো এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে সকলে একটি লাইক করে দিবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।